La 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 कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, दो पल के जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू जॉयस क्रिएटिव गार्डन। आज একটি বিশেষ দিন, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির জন্মদিন। সত্যি কথা বলতে গেলে চারিদিকে যা অবস্থা চলছে, গানই একমাত্র এই অবস্থায় নিজেকে সুস্থ রাখতে এবং কাজ করতে আমাকে সাহায্য করছে। ছোট থেকে মায়ের হাত ধরে বিভিন্ন গুরুর কাছে বিভিন্ন রকমের গান শিখেছি। সেগুলো আমি আগের অনেক পডকাস্টে বলেছি। কিন্তু আমরা যেমন পড়াশুনোয় ছোটবেলায় একসাথেই ABCD অ আ ক খ বা যারা হিন্দি বা অন্য ভাষা, যাদের আর কি মাতৃভাষা, তারা তাদের ভাষাতেও অ্যালফাবেটগুলো শেখে এবং পরবর্তীকালে সেগুলোকেই কাজে লাগিয়ে যার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়টার উপর জীবনে পড়াশুনো করে। ঠিক গান বাজনা দিকটাও একই রকম, কিন্তু এগুলো শিখলে হয়তো খুব রেয়াজ করলে খুব উচ্চমানের শিল্পী হওয়া যায়। কিন্তু তবু একটা দ্বিমত আমার আছে, ভালোবাসা আর ঘষে মেজে শুধু প্রফেশনের জন্যেই আমি এটা হব, দুটো কিন্তু এক জিনিস নয়। তাই ছোট থেকে গান শিখলেও গানটা আমি ভালোবেসেছি লতাজির গান শুনেই। বিভিন্ন ধরনের ওনার গান, দুঃখের গান, প্রেমের গান আমার গভীরে পট্ট নাড়া দেয় এবং গানের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু লতাজির গান থেকেই আমার শুরু এবং সেখানেই শেষ। এখনও অনেক নতুন নতুন গান তৈরি হচ্ছে। আমি নিজেও একটা সারেগামায় গাজল অ্যালবাম বার করেছি, কিন্তু তবু তার গাওয়া গানগুলো সে যে কি মধুর, যারা শোনেন তারা জানেন। তো আজকে আমার পডকাস্টটা শ্রদ্ধা লতা মঙ্গেশকরজিকে নিবেদন করছি। ওনার গাওয়াই গান বেশিরভাগ সারেগামার আমার যে রিক্রিয়েশন 65টা সং রিলিজ হয়েছে তার মধ্যে বেশিরভাগ গানই ওনার গাওয়া গান। তারই একটু একটু অংশ আপনাদেরকে আমি আজকে তুলে ধরব। সন্ধে হয়ে গেছে, তাই আকাশ প্রদীপ জ্বলেও গেছে। তাহলে লতাজির সেই গানটা ছাড়া তার জন্মদিনের শ্রদ্ধার্ঘ পূর্ণ হবে কি করে? আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমার চাহে, ব্যথার বাদুলে যায় ছেয়ে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে, বয়ে চলে আঁধিয়ার রাত্রি, আমি চলে দিশাহীন যাত্রী। দূর জানার পারে আকুল আশার খেয়াবে
আমার নয়ন দুটি শুধুই তোমারে চাই, ব্যথার বাদুলে যায় ছে। সত্যি তাই। এই গানটা গাইতে গিয়ে আমি একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি আমার দর্শক শ্রোতা বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এর আগের যে পডকাস্টটা ছিল গানেও জয়ন্তী, তাতে অনেকের মানে সুন্দর সুন্দর কমেন্টস আমাকে পার্সোনালি করেছে, তাদের ভালো লেগেছে এবং আমার এটাতে আমি আপ্লুত এবং তোমাদের ইন্সপিরেশনেই আমি এই কাজগুলো করি। স্পটিফাইতেও আমার আছে পডকাস্ট। তো এবার ফিরে আসি, তোমাদের ধন্যবাদ জানানোর জন্য এই কথাটা বললাম। এবার ঘটনায় ফিরে আসি। সত্যি কথা, আমার জীবনে একটা ব্যথার জায়গা আছে এবং যেটা লতাজির সাথে মানে ভীষণভাবে আর কি যুক্ত, সেটাই তোমাদের শেয়ার করছি। মুম্বাইতে কাজের জন্য আমার হাজব্যান্ডকে প্রায় যেতে হয় ওদের অফিসের কাজে, এবং যেহেতু আমি এখন সারেগামায় সিঙ্গার, তো আমাকেও মাঝে মাঝে গেলে ভালোই হয়। তবে এই ঘটনাটা যখন ঘটেছে তখন তো লতাজি জীবিত ছিলেন এবং সারেগামা চ্যানেলে আমি গান শুরু করি লতাজির অবর্তমানে। তো একবার বম্বে গেছি, যেটাকে এখন আমরা মুম্বাই বলি। আমার হাজব্যান্ডেরই অফিসের কাজ ছিল, সেখান থেকে আমরা খুব সম্ভবত ইউরোপে সুইজারল্যান্ডে বেড়াতে যাব বলে, তখন আমার বড় মেয়েও এখানে ছিল, আমরা 4 জনে মিলেই গেছি। এবার আমাদের যে গেস্ট হাউসটা সেটা মুকেশ আম্বানির অ্যান্টিলার একদম অপোজিটে, এবং সেখান থেকে লতাজির বাড়ি খুবই কাছে। তো ওই যে কোনো কিছু আমার মাথার মধ্যে এলে সেটা না করা অবধি আমার শান্তি হয় না, কিন্তু আগেও আমি এতটাও দৃঢ় ছিলাম না। আস্তে আস্তে আমার দৃঢ়তাটা বাড়ছে। এটা যদি আরও আগে হতো তাহলে হয়তো আমার এই আক্ষেপটা থাকতো না। তো আমি সেবার খুব মনে একটা আশা নিয়ে গেছিলাম যে আমি লতাজির সাথে দেখা করব। আমি আমাদের গেস্ট হাউসের যে কেয়ারটেকার তাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি তখন আমাকে বলেছিলেন যে হ্যাঁ ম্যাডাম, এখান থেকে কাছে, তবে আপনি গেলে আপনাকে ঢুকতে দেবে কিনা সেটা তো আমি ঠিক জানি না, তবে আপনাকে এখান থেকে গাড়ি করে যেতে হবে, হেঁটে যেতে পারবেন না। সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে জানালাম। ব্যাস, আমার মেয়ে আমার হাজব্যান্ড তারা তো বললো তোমার এক হয়েছে, যেখানেই যাবে তুমি এইসব করে বেড়াও, আমরা এখানে বেড়াতে এসছি, আমরা তো কেউ যাব না, তুমি একা কী করে যাবে দেখো। তখন মিস্টার করিম বেঁচেছিলেন। মিস্টার করিম হচ্ছেন সারেগামায় একজন খুব বিখ্যাত নাম, যারা সারেগামা চ্যানেলের সিঙ্গার তারা খুব ভালো করে মিস্টার করিমকে চেনে। তো আমার হাজব্যান্ড তখন মিস্টার করিমকে ফোন করলেন, উনি যেহেতু খুব ক্লোজ ছিলেন আমাদের। তো উনি বললেন যে ও যাবে কষ্ট করে, কিন্তু দেখা হবে কিনা জানি না, বরঞ্চ একটা খবর নিয়ে কাল যদি ট্রাই করে তাহলে কাল যেতে পারে। কিন্তু যেহেতু আমাদের পরের দিনের টিকিট কাটা ছিল ওখান থেকে ইউরোপ যাওয়া, তো আমার আর সেবার যাওয়া হলো না। এর পরের বার যখন আমি সারেগামার নিজের সিঙ্গার হিসেবে মুম্বাইতে গেলাম, তখন আর লতাজি জীবিত নেই। তো এটা আমার সারা জীবনের একটা আক্ষেপ, এবং সেই জন্যেই না এখন যেটা মনে হয় করব, যতই বাধা বিপত্তি আসুক সেটা আমি ফেলে রাখি না। তাই বন্ধুরা, তোমাদের বলবো, ঈশ্বর কিন্তু সময়টা ঈশ্বর দ্বিতীয়বার দেন না। তাই যখনই মনে হবে কোনো ভালো কাজ করা বা মনের কোনো একটা ইচ্ছা, সেটা কিন্তু ফেলে রাখবে না, সঙ্গে সঙ্গে দৃঢ়ভাবে সেটাকে সম্পন্ন করবে। নাহলে কিন্তু হয়তো দ্বিতীয়বার আর সেই সময়টা আসবে না। ঠিক আমার জীবনেও যেটা হলো, এটা আমার সারা জীবনের একটা শূন্যতা। জীবনে অনেক বড় বড় শিল্পী সংস্পর্শে আমি এসেছি। আমার গুরুই তো মানসীদি, বিখ্যাত শিল্পী মানবেন্দ্র মুখার্জির কন্যা। তাছাড়া ইন্দ্রাণী সেনের কাছে গান শিখেছি, অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে গান শিখেছি, হৈমন্তীদির বাড়িতে গেছি, ওনার জন্মদিন পালন করেছি। কিন্তু তবু ওই যে লতাজির সাথে আমার দেখা হলো না, এটা কিন্তু আমার সারা জীবনের আক্ষেপ। সেই জন্য আক্ষেপ যদি না রাখতে চাও
অবশ্যই তোমরা সময়ের কাজ সময়ে করো। তবে দেখা না হলে কী হবে, যেখানেই যাই সব সময় মনের মধ্যে উনি আছেন। এবার ওনার গান তো আছেই, তু जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, मेरा साया मेरा साया मेरा साया मेरा साया। আরেকটি আমার খুব প্রিয় গান। এই সমস্ত গানগুলোই কিন্তু আমার সারেগামা চ্যানেলে আছে, ইচ্ছে করলে তোমরা পুরোটা শুনে নিতে পারবে। জয়ন্তী মুখার্জি সার্চ করলে গুগলে সমস্ত গানগুলো চলে আসবে। बीते ना बिताए रहना बिरह की जाए रहना, भीगी हुई आँखियों से लाख बुझाई रहना, बीते ना बिताई रहना, बीती हुई बतिया कोई दोहराए, भूले हुए नामों से कोई तो बुलाए। সবসময় আমাদের মনে হয় পুরনো যে মুহূর্তগুলো আমরা ফেলে আসছি, পুরনো যে মানুষজন আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে, তারা যদি আবার আমাদের জীবনে ফিরে আসতো, যদি আবার পুরনো সেই দিনের মুহূর্তগুলো আমরা ফিরে পেতাম, তাহলে কি ভালো হতো, তাই না? কিন্তু কি আর করা যাবে, সেটা তো হয় না। ঈশ্বর সেইভাবে পৃথিবীও সৃষ্টি করেননি, আর সময়ও তো নদীর ধারার মতো বয়ে যায়। তাই জন্য আমাদের মুহূর্ত নিয়েই বাঁচতে হয়, তাই মুহূর্তটাই বড্ড দামি। এক সময় যদি আমি পৃথিবীতে না থাকি, এই ইউটিউবে আমার ভিডিওগুলো থেকে যাবে। আমার যারা প্রিয়জন, যারা আমার ওয়েল উইশার, তারা ইচ্ছা করলেই এগুলো শুনতে পাবে, ঠিক যেরকম আমরা লতাজির গানও সব সময় শুনতে পাচ্ছি। এই নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না বাইনোর বাধা, কাছে যেতে তাই পারিনি, তুমিও পার থেকে হায় সরুনি না, মনও লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। যে গানটা যতবার শুনি পুরনো তো হয়ই না, কোথায় যেন একটা ভেসে যায়, সে গানটা তো আজকের দিনে অল্প একটু শোনাতেই হবে। তবে ওই যে বললাম, সমস্ত গানগুলো কিন্তু আমার গুগল সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। हमको मिली है आज घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो। जी हमें मंजूर है
आपका ये फैसला, कह रही है हर नजर बंदा परवर शुक्रिया, हंस के अपनी जिंदगी में कर लिया शामिल मुझे, दिल की धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। ছোট্ট ছোট্ট অনেকগুলো গানের অংশ শোনালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টস দিতে ভুলো না, আর শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে নিও। আর যাবার আগে অবশ্যই একটা গানের একটু অংশ শোনাচ্ছি। যে গানটা শুনে আমরা ভারতীয়রা গর্ববোধ করি, যে গানটা লতাজির গলায় শুনে স্বয়ং জওহরলাল নেহরুরও চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল। লতাজির জন্মদিনে এই গানটা তো অবশ্যই করতেই হয়। এই গানটাও আমার রিলিজ হয়েছে। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, যে মেয়েটি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছে, আপনাদের সবার কাছে অনুরোধ, অবশ্যই আপনারা দুর্গাপুজো করলেও ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করুন, যাতে সুবিচারটা হয়। এটা কিন্তু ভুলে যাবেন না। আমাদের দেশের জন্য তারা প্রাণ দিয়েছে। অবশ্যই মেয়েটাকেও আমরা শহীদই বলতে পারি। তাহলে বন্ধুরা অবশ্যই ভালো থেকো। আবার আসবো গানীয় গল্পে জয়ন্তী পডকাস্ট নিয়ে। কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর লতাজির প্রতি আমার প্রণাম আর নিঃস্বার্থ ভালোবাসা চিরকাল থাকবে।